বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেয়ালের অবস্থা তো এরকম আঁকিবুকি করে প্রায়ই অবস্থা শোচনীয় হয়ে যায়। আমার বাসার প্রায় প্রতিটা দেয়ালে এরকম কালার স্টেইনে ভরা। ক্রেয়ন, কলম, মার্কার এমন কিছু নেই যেটা দিয়ে আমার বাচ্চারা আঁকেনি। তো আজকে আমি এই কালার স্টেইনটা রিমুভ করব। চলুন একসাথে করি। প্রথমে আমি একটা প্লেন ওয়াটার স্প্রে করে নিলাম এই ক্রেয়নের স্টেইনটার উপর। তারপর এরকম একটা ব্রাশ নিয়েছি আর নিয়েছি কোলগেটের সাদা রঙের যে পেস্টটা আছে সেইটা। তো সেই পানি স্প্রে করার পরে আমি পেস্টটা দিয়ে এরকম আলতো করেই ঘষছি, খুব বেশি জোরে না, খুব বেশি জোরে ঘষার প্রয়োজন নেই। আলতো করে ব্রাশ করলেই দেখুন যে রঙগুলি কিন্তু সফটেন হয়ে আসছে, আলগা হয়ে যাচ্ছে। সো এইভাবে পুরো জায়গাটা আমি পানি দিয়ে ব্রাশ করে নিব। তো এই একটা অংশ আমি করেছি, করার পর দেখুন রঙগুলি আলগা হয়ে এসেছে। এখন একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে আমি জায়গাটা মুছে দিচ্ছি। অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে এসেছে। পরবর্তীতে পুরোটা করার পর যখন আমি এই টাওয়ালটা পরিষ্কার করে ভেজা টাওয়াল দিয়ে আবার এটা পরিষ্কার করব, তখন কিন্তু একদমই সাদা দেয়াল হয়ে যাবে। আমি অলরেডি আমার অনেকগুলি দেয়াল পরিষ্কার করে ফেলেছি। তারপর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যদি কারো উপকার হয়। তো দেখতেই পাচ্ছেন এভাবে পানি স্প্রে করে করে কোলগেট পেস্ট এবং একটা ব্রাশের সাহায্যে কত সহজেই এই কালার স্টেইনগুলো রিমুভ করা যাচ্ছে। এগুলি ছিল ক্রেয়নের দাগ, সেগুলি আমি রিমুভ করছি। এই যে প্রায় হাফ অফ দ্য ওয়াল আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি, আর অল্প কিছু বাকি আছে। চলুন সেটাকেও করে ফেলা যাক। তো এই যে এই ক্রেয়নের জায়গা পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এক সাইডে কিছু কলমের দাগ আছে, সেই কলমের দাগগুলি চলুন দেখি উঠে কিনা। তো কলমের দাগগুলিও একই রকমভাবে আমি চেষ্টা করেছি এবং খুব সুন্দর করে উঠে গেছে। যদি খুব গভীর দাগ না হয় তাহলে কলমের দাগও উঠে যায়। যদি গভীর দাগ হয় অনেক সময় একটু কষ্ট হয়, সেক্ষেত্রে 2-3 বার করে পরিষ্কার করে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়। তো এই হচ্ছে ফাইনাল লুক। পুরা দেয়াল মোটামুটি পরিষ্কার। আবছা একটা অরেঞ্জিশ ভাব আছে, তবে সেটাও ড্রাই হয়ে গেলে চলে যাবে।